আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। রমজানের কোন টাইমে কোন সময়ে প্রার্থনা করলে দোয়া করলে সেই দোয়া ফেরত আসে না, আল্লাহর আরশে পৌঁছে যায়। রমজানে এরকম কিছু সময় আছে, সময়টাতে যদি আপনি প্রার্থনা করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ পাক সেই দোয়াটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেন নাই। যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। আমরা দেখা যায় 4টার দিকে উঠি ইদানিং, তারপরে হচ্ছে অজু টজু করে আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। আবার ঘুম থেকে উঠে অফিস আদালত, চাকরি বাকরি, স্কুল কলেজ, বিজনেস, কৃষিকাজ, যে যার মতো বেরিয়ে পড়ি। দুপুরবেলা আবার কেউ নামাজ পড়ি, কেউ পড়ি না। আসর মাগরিব এভাবে চলে যায়। রমজান অনেকেই নামাজই পড়ে না, সেহরি খায় একবারে ঘুমিয়ে যায়, আবার ইফতার করে। মানে এইটাই হচ্ছে যে রোজা, যে সেহরি খাইতে হবে। রমজান মাস 30 দিন ভালো ভালো খাবার দিয়ে, স্পেশাল খাবার থাকতে হবে সেহরির সময়, স্পেশাল খাবার থাকতে হবে ইফতারের সময়। বাকি সারাদিন আর কোনো ইবাদত নাই, না আছে নামাজ, না কোরআন তেলাওয়াত, না মানুষের সাথে ভদ্র ব্যবহার, মানে কোনো কিছুর মধ্যে আর নাই, সব আগের মতো। 11 মাস যেভাবে ছিল এই 1 মাস ওইভাবেই চলতেছে, শুধু পার্থক্য সেহরি খাওয়া আর ইফতার খাওয়া। এই ধরনের লোক বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। আপনার বিশ্বাস না হয় আপনি রাস্তায় গেলে দেখতে পাবেন যে হোটেলগুলো টি স্টলগুলো, এখানে ওটা পর্দা লাগাইছে বউয়ের মতো। নতুন বউ আনলে যেভাবে তারা ঘুমটা পরায় রাখে, এভাবে হোটেলগুলাকে, দোকানগুলাকে ঘুমটা পরায় রাখছে। আপনি একটু ঘুমটাটা সরায় দেখেন ভিতরে কি আছে ঘটনাটা। মানে জেনারেল ডে গুলাতে যে পরিমাণ মানুষ ওখানে জমায়েত হয়, তার চেয়ে বেশি পরিমাণ মানুষ ওখানে জমায়েত আছে। আর বেহায়ার মতো সেখানে বসে বসে আরামসে খাওয়া দাওয়া করতেছে। মানে তারা মনে করছে আমি পর্দা লাগাই দিছি মানে আর শেষ, আমাকে আর পায় কি, আমারে কেউ দেখবে? আমাকে আর কেউ দেখবে না। কিন্তু যিনি দেখার তিনি তো দেখতেছেই। আপনি যেখানেই যান 50 হাত মাটির নিচে গেলেও আপনাকে দেখবেন। তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। রমজান মাসে আপনি যদি সেহরি খান আর ইফতার খান, তা ওই রোজা মহান রাব্বুল আলামিনের কাছে বোঝা ছাড়া আর কিছুই হবে না। অতএব রোজাটাকে যদি আপনি রোজা হিসাবে আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে অনেক কষ্ট করতে হবে আপনাকে। রোজার পুরস্কার, রোজার যে ফলাফল, রেজাল্ট, পুরস্কার হবে, সেই পুরস্কার মহান রাব্বুল আলামিন নিজের হাতে দিবেন। তাহলে আপনি বুঝতেছেন কতটা পাওয়ারফুল এটা ইবাদত। এই ইবাদত শুধু আপনি নামাজ সেহরি খেয়ে ঘুমায় গেলেন, নামাজ পড়লেন না আর ইফতার করলেন, তাতে কোনো কাজে আসবে না। যাই হোক, আমরা যেটা বলছিলাম, এই রমজানের সময় আপনি যদি রোজা রাখেন, রোজাদার হইতে হবে আপনাকে। রোজাদার না হলে তো আপনার দোয়া কাজে আসবে না। যদি আপনি রোজাদার হন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং জিকির আজগার করেন, দান সদকা করেন এবং কোরআন তেলাওয়াত করেন, এই ধরনের বিভিন্ন কাজের সাথে, ইসলামিক কাজের সাথে আপনি লিপিবদ্ধ থাকেন, নিজেকে সেখানে আপনি জড়িয়ে রাখেন, তখন আপনি প্রার্থনা করবেন। আর সেই প্রার্থনার সময়টা কখন? কোনো মুহাদ্দিস বলছেন ইফতারের সময়, ইফতারের সামনে রেখে প্রার্থনা করতে হবে। আবার কোনো মুহাদ্দিস বলছেন যে না, শুধু ইফতারের সময় না, ফজর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত সারা দিন যে কোনো সময়। আবার অনেকে রাতের কথা বলতেন 24 ঘন্টা, যে 24 ঘন্টার রমজান মাসের প্রত্যেকটা দিন 24 ঘন্টার যে কোনো টাইমে আপনি একটু পাক পবিত্র হয়ে অজু অবস্থায় মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। যেটাই চাবেন, যেভাবেই চাবেন, যখনই চাবেন এই রমজানের, তখনই মহান রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।